হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জাকিয়া শেষরা। আজকে আমরা খেলবো টিমস প্রিজনার্স। এখানে আমাদেরকে জেলে রাখা হয়েছে এবং আমাদের সামনে যে প্যাটলা ভটকাটাকে দেখতে পাচ্ছ, সে আমাদেরকে স্কিপ করতে দেবে না, আমাদের এখান থেকে স্কিপ করতে হবে। তো চলো শুরু করা যায়। এই হচ্ছে গেমের কাহিনী। তো প্লে দিয়ে দিই। এখন এর উপর দিয়ে আমরা চলে যেতে হবে, কারণ এখানে আর কিছু নাই সিঁড়ি ছাড়া। এখান থেকে আমরা চলে যাব, এখান থেকে ঢুকবো, তারপরে এই যে এই গ্যাসগুলো কিন্তু তোমার পিলারকে লাগানো যাবে না, তোমার পিলারে লাগানো যাবে না, তাহলে তুমি কিন্তু মরে যাবা। মানে তুমি মরবে না, তোমার পিলার মরবে। আচ্ছা, এবার এদিক দিয়ে যাব। এই হুইলগুলো ঘুরাই দিতে হবে। এই হুইলের কাজও খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই হুইলগুলো ঘোরানোর পরে এখান থেকে আমাদের লাফ দিতে হবে। এই যে যে গ্যাসগুলো দেখতে পাচ্ছ, এই গ্যাসের লাইনগুলো, এগুলো কিন্তু বন্ধ হয়ে গিয়েছে ওই হুইল ঘোরানোর কারণে। তারপরে এদিক দিয়ে আমরা চলে যাব। এখানে কিন্তু জাম্প করার কথা ছিল, কারণ এখানে জাম্প লেখা ছিল, আর এখানে আমি এমনি দড়িয়ে দড়িয়ে চলে এসেছি। এই লাল লাইট গুলো মানে লেজার গুলো তোমাদেরকে লাগানো যাবে না তোমার প্লেয়ারে। এখানে একটা লিভার আছে, লিভারটা অন করে দিয়েছি। লিভারটা অন করার কারণে এখানে একটা গর্ত, মানে এখানে যে গেটটা ওটা ওপেন হয়ে গেছে। আর এই দেখো, সেই প্যাটলাটা আমাদেরকে এখন ধরতে আসবে, কিন্তু আমাদের এখান থেকে দৌড়ে যে সিঁড়ির উপর দিয়ে ওই জানলাটা যে স্কিপ, মানে ওই জানলায় থেকে বের হতে হবে, জানলা থেকে বের হতে হবে। তো চলো শুরু করা যাক। এখান থেকে আমি দৌড়ে দৌড়ে চলে যাব। এই ঢুক, ওই দেখো কিছু চলে যাচ্ছে। ও যাক, ওতে আবার কিছু যায় আসে না। এটা হচ্ছে সব থেকে বেশি ভুলভুলাইয়ের জায়গা। আমি এখানে পারিও না, আবার পারি মাঝে মাঝে। বেশিরভাগ টাইমে আমি অনেকবার বাঁধি। আমি আসলে সঠিক পথই খুঁজে পাই না এখানে। ওকে, আমি ঢুকছি। এদিক দিয়ে যাবো, দেখি কি হয়। মনে হয় বাঁধবো না, না বাঁধছি, আবার যেতে হবে। আমরা চলে এসেছি। আরে আমি নিজে জানি না আমি কিভাবে পেয়ে গেছি। তো এখান থেকে আমি এই সিঁড়িগুলো নিব, এই সিঁড়িগুলো নিয়ে এখান দিয়ে আসতে হবে। তো এভাবে যে আমাদেরকে শেষ, আমাদের কমপ্লিট। এভাবে তোমরা এটা কমপ্লিট করবে হবিটা। এবার এখান থেকে আমরা এটা শাবল দিয়ে খুঁড়বো। তারপর শাবল দিয়ে খোঁড়ার পরে এখানে আমাদের শাবলের কাজ আছে, আমাদের এখানেও মাটি খুঁড়ে খুঁড়ে যেতে হবে, এর মধ্যে লাফিয়ে লাফিয়ে যেতে হবে। এই আমি খেয়ালই করিনি ওর মাঝখানে যে ফাঁকা ছিল। আচ্ছা, এবার তো খেয়াল করেছি। লিভারটা অন করে দিব। লিভারটা অন করে দিলে এই পাতগুলো সোজা হয়ে যাবে, যার ফলে মানে এই যে যে কাঠের যে ইয়াগুলো, কাঠের কি বলবো, আচ্ছা এই যে এগুলো সোজা হয়ে যাবে, যার ফলে এর উপর দিয়ে আমরা লাফিয়ে যেতে পারবো। এখান দিয়ে আমরা যাব, যে এর উপর দিয়ে যাব। এই যে এই স্টেজটা আমার কমপ্লিট করতে অন্তত পক্ষে 200 বছর লাগে, আমি এটা পারি না। ওকে, তারপর আমি চেষ্টা করছি। দিক দিয়ে যাবো, দিক দিয়ে যাবো, দিক দিয়ে যাবো। এই না 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 না, দেখেছো?
আমি কোনোদিনও এটা একবারে পারিনি, অন্তত পক্ষে আমার 2-3 বার মরাই লাগে এখানে। হ্যাঁ, থ্যাংক ইউ। একবার মরেছি, অন্য সময় অন্য গেমে হলে অন্তত পক্ষে 2-3 বার করে মরি। আচ্ছা, ওটা ব্যাপার না, মরতেই পারে মানুষ। মানুষ নুব থেকে প্রো হয়, তাই বলে আমি নুব না। এখান থেকে চলে যাব। হ্যাঁ, এখানে পাথরগুলোর উপর দিয়ে যাব। আমার রোবলক্স আইডির বয়স 3 বছর হতে যাচ্ছে, তো আমি এই ক্ষেত্রে নুব না। এখানে পানি আছে, এই পানির উপর দিয়ে এই পানির পাতার উপর দিয়ে আমাদেরকে যেতে হবে। তো এদিক দিয়ে যাব, যে শেষ। এবার এখানে আমাদের লাফালাফি করতে হবে বাচ্চাদের মতো। এই ভুল তো মানুষই করে, মানুষেরই তো ভুল হয়। একটু ভুল হয়েছে তো কি হয়েছে। এদিক দিয়ে যাবো, এখানে একটা ব্যাঙ আছে, ব্যাঙটা দেখো কিভাবে তাকিয়ে আছে। এখানে হচ্ছে দ্য রিয়েল ব্যাটেল শুরু হবে। এখানে যে বন্দুকটা আছে, মানে গানটা আছে, এই গানটা যদি আমরা নেই তাহলে চারিপাশ দিয়ে ওই যে প্যাটলাটা আছে, ওই প্যাটলাটার বিভিন্ন বিভিন্ন রূপ ধরে আসবে। তো ওদেরকে আমাদের প্রতিরোধ করতে হবে মেরে মেরে। এই যে এটা হচ্ছে সব থেকে বেশি নিচের যে ইয়াটা দেখতে পাচ্ছি হবে। শেষ, আমরা পেরেছি। তারপরে এদিক দিয়ে আমরা চলে যাব, এক্সিট লেখা, তার মানে এটা মনে হয় স্কিপ। এখান দিয়ে আমরা চলে যাব। এই গর্তের মধ্যে কি আছে? ও, ব্যাট আছে, ব্যাট নেওয়া যাবে, তার মানে ব্যাটের কোনো কাজ আছে। এখানে আমাদের কাজ হয়ে গিয়েছে। কিভাবে বললাম আমি ওখানে? আচ্ছা যাই হোক, এদিক দিয়ে আমরা যাব, যে এখানে কত মরবো আমি। এদিক দিয়ে যাব, এবার লাভ দিয়ে যাব। এদিক দিয়ে যাব, ঘাস পাতার মধ্যে থেকে যাব, এই লাভ দিলাম, এই লাভ দিলাম, লাভের কোনো প্রয়োজন তারপরে দিয়েছি। তারপরে এদিক দিয়ে যাবো, এই দরজাটা খুলবো। স্কিপ না, অত সহজে স্কিপ দিবে না। এদিক দিয়ে আমাদের যেতে হবে, এর উপর দিয়ে লাফিয়ে লাফিয়ে যেতে হবে। এই না না করিস না, এদিক দিয়ে এদিক দিয়ে এদিক দিয়ে এদিক দিয়ে। এই গ্যাসগুলোর কিন্তু কোনো উইল নেই বন্ধ করার, তো আমাদের দাঁড়িয়ে দাঁড়িয়ে যেতে হবে। গ্যাসটা বন্ধ হলেই আমাদের যেতে হবে, নাহলে আবার গ্যাস ধাপাস করে এসে আমাদের মেরে দিবে। এখানে দাঁড়াই। আমাদের কমপ্লিট হয়েছে এটা। এখান দিয়ে লাফিয়ে লাফিয়ে যেতে হবে, এখান দিয়ে গ্যাস বের হবে না, কারণ গ্যাস বের হলে এতক্ষণে বের হয়ে যেত। এরপর দিয়ে যাবো, এবার এদিক দিয়ে যে এর উপর দিয়ে লাফিয়ে লাফিয়ে যেতে হবে। এর উপর দিয়ে লাফিয়ে লাফিয়ে যে এখান থেকে আমাদের যেতে হবে। আমি এই কয়দিন ভয়েস দেইনি কারণ আমার অনেক গলা ব্যথা ছিল, প্রচুর গলা ব্যথা ছিল। আসলে আমি আইসক্রিম পাগল, তো তাই আইসক্রিম থেকে গলা ব্যথা। এই হ্যাঁ, তো এখন আমার গলা ব্যথা নেই বলে আলহামদুলিল্লাহ আমি এখন ভয়েস দিতে পারছি। এগির উপর দিয়ে যেতে হবে। তারপরে না, তারপরে
এদিক দিয়ে যে তারপর আমাদের এই দেখো এখানে একটা পিগ আছে। ওয়া, কত কিউটি পিগ। পিগটা অনেক সুন্দর, দেখো কত সুন্দর খাবার খাচ্ছে। ও, সো কিউট। আচ্ছা, পিগ দেখে আমাদের লাভ নাই, আমরা গেম খেলতে এসেছি। এই পিগটা এখানে ঘুমিয়ে আছে, কিন্তু এই দেয়াল পারাবো কিভাবে? পিগটার উপর লাফ দিই, পিগটার উপর লাফিয়ে লাফিয়ে আমরা দেয়াল পার করতে পারবো। এক লাফে মঙ্গল গ্রহে পাঠিয়ে দিবে। আচ্ছা, এখানে আমাদের এখন রেস করতে হবে। আমি এটা পারি না, আমি এটাতে খুব বেশি পাকনা না বলতে পারো। এটা আমি অনেক কাঁচা, আমি পারি না মানে এই গাড়ি চালাতে। ওই দিক দিয়ে যাবো, যাবো। এই যে এখানে আমি 100 বার মরি, এটা আমি পারি না, সো আমি এখানে একটু স্লো ডাউন হয়ে যাচ্ছি। চলে এসেছি, আমাদের আর কোনো বাধা নেই, আমরা এখান থেকে চলে যাব দৌড়িয়ে দৌড়িয়ে। আমরা চলে এসেছি, এটা আমাদের স্কিপ পয়েন্ট, আমরা স্কিপ পয়েন্টে ঢুকে পড়েছি। আমরা তার মানে আমরা স্কিপ করে ফেলেছি। ক্যান ইউ ফাইন্ড দ্য সিক্রেট ব্যাডজেস? ব্যাডজ, অত সিক্রেট খুঁজে আমাদের লাভ নেই, আমরা এখানে স্কিপ করেছি, এটাই অনেক। তো এখানে দেখি আমাদের কি কি আছে। এখানে কিছু নিউ গেম আছে, নিউ গেমস যেগুলো আমরা খেলতে পারবো, আমি পরে খেলবো ইনশাল্লাহ এদের মধ্যে থেকে। তারপর এখানে স্পিড প্যাড আছে, জাম্প প্যাড আছে। এই জাম্প প্যাডে গেলে আমরা অনেক লং জাম্প দিতে পারবো, আর এখানে স্পিড প্যাডে গেলে আমাদের স্পিড অনেক মানে দ্বিগুণ হবে। আর এখানে বিভিন্ন ধরনের পার্ট গিভার আছে, তো আমরা ইয়েলোটা নেই, দেখি কি হয়। এই দেখো, আচ্ছা যাই হোক, অনেক ভণ্ডামি হয়েছে, অনেক ভণ্ডামি করেছি, এখন এখন বিদায় নেওয়ার পালা। পরবর্তী ভিডিওর জন্য ওয়েট করো। আমি ইনশাল্লাহ পরবর্তী ভিডিও দেওয়ার চেষ্টা করব, আমি নিয়মিত ভিডিও আপলোড দেওয়ারও চেষ্টা করব। তাছাড়া তোমাদেরকে একটা প্রশ্ন করা হয়নি, তোমরা কেমন আছো? তো তোমরা আমাকে বলে দিও তোমরা কেমন আছো। আশা করি সকলেই ভালো আছো। সো টাটা, বাই বাই।